ওকে, সো আমি একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে আনুস মেহরা। তিনি একটা ভিডিও পাবলিশ করেছেন যে কীভাবে আসলে 50 দিন ইংলিশটা কভার করতেছে। আমি এটা একটু দেখবো। অলরাইট, my mother is calling me at this moment, so I'll pick this call. হ্যালো আম্মু, কি আমি উঠছি তো একটু পড়াশোনা করতেছি, তারপরে যাবো। 8:30 ক্লাস আছে, না 9:50 আছে, আর 8:30 জিমে যাবো। না না, 9:50 ক্লাস। আমি হচ্ছে উঠছি অনেক আগে, দিয়ে গোসল করলাম। আমি হচ্ছে জিমে যাব আজকে, 8:30 জিমে যাব। খাবারটা ওই বক্সে করে নিয়ে যাবো, বক্সটা মাজলাম। জিম শেষে খাবারটা খাবো ক্যান্টিনে। কিছু বলতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, পানি অলওয়েজ আমার সাথে থাকে, চিন্তা করো না। ওকে। না, মনে হয় আজকে আর দেখা টাকা করবো না। না না না, আরে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ আম্মু। আমার জীবনের প্রতিটা সময় আমার মা আমার পাশে ছিল। ম্যাক্সিমাম টাইম ফোন করে, দিস ইজ অ্যামেজিং। প্রত্যেকটা মাই তো সত্যি ভালো ছিল। Forget it now. Let's get this video. বিষয় হচ্ছে ইংলিশটা আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, I'm not good at English, so I'm trying to my level best. Inshallah, very soon I'll be good in English. So my preposition, my accent, actually accent is it's better, but somehow I can survive. I can struggle in the grammatical errors and sometimes the vocabulary practicing. So that's another thing. But maximum English sentence I just understand it. But when I say something, that's the very difficult moment in my entire life. So that's the main thing, of course. So anyways, so forget it. Get in the video. আচ্ছা, ভিডিওর একদম শেষ পর্যন্ত এসে একটা কথা বলি। আমি বলছিলাম যে আগে যদি আপনি ভালো করে কথোপকথন না পারেন, আপনি চেষ্টা করেন যে আপনি সুন্দর করে লিখে প্র্যাকটিস করেন, মানে প্র্যাকটিস অফ ইংলিশ।
আসলে আমার টিচাররা আমাকে বলছিল যে থিঙ্ক অ্যাবাউট ইন ইংলিশ, এটা চিন্তা করো, জাস্ট ইংলিশে চিন্তা করো। অলরাইট, সো দিস ইজ